ওয়েলকাম টু বং ওয়ারিট। আমি জ্যোতির্ময়। আজকে চলে এসেছি আবারও এক নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো বুবলিকে নিয়ে। হ্যাঁ, আপনাদের পছন্দের সুন্দরী নায়িকা বুবলিকে নিয়ে আজকে কথা বলবো। আজকে বেশ কয়েকটা দৈনিক সংবাদপত্রে কিন্তু অনেক রকমের খবর ছাপা হয়েছে শবনম বুবলিকে নিয়ে, যে 2023 সালটা কেমন কাটলো তার, এবং সকলেই এক নজরে কিন্তু বুবলিকে এগিয়ে রেখেছে তার সমসাময়িকদের কাছ থেকে, এবং 1 নম্বর জায়গাটা কিন্তু দখলের পথেই বুবলি। যেমন ধরুন এবছর যে ছবিগুলো এসছে বুবলি, যেমন লিডার আমি বাংলাদেশ টপু খানের, কিংবা প্রহেলিকা যেটা চয়নিকা চৌধুরীর ছবি, বা লোকাল যেটা সাইফ চন্দনের, বা ক্যাসিনো যেটা সৈকত নস্করের ছবি, প্রত্যেকটাতেই কিন্তু শুধুমাত্র তার ফ্যান্সরা যে তার অ্যাক্টিং পছন্দ করেছে এমনটা নয়, চলচ্চিত্র সমালোচকরাও কিন্তু খুব ভালো ভালো কথা বলেছে, তাকে প্রেজ করেছে এবং বলেছে তার অভিনয়ে কিন্তু তার অভিনয়ের ছাপ কিন্তু তিনি সেখানে রেখেছেন। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে উনি কিন্তু এবার প্রমাণ করেছেন যে সাকিব ছাড়াও কিন্তু তিনি হিট ছবি দিতে পারেন, এবং তিনি দিয়েওছেন। এবং তার যে কাজ, তার যে অভিনয়, সেটা কিন্তু ফ্যান্স ছাড়াও বাকিরাও পছন্দ করছেন, এবং রিভিউয়ার বা চলচ্চিত্র সমালোচকরাও কিন্তু বলেছেন এবং তাকে এগিয়ে রেখেছেন তার অভিনয়ের জন্য। তার জন্য ফিমেল লিড হিসেবে তিনি কিন্তু অন্য তার সমসাময়িক নায়িকাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। যে সমস্ত সংবাদপত্রে মানে তার সম্বন্ধে ছাপানো হয়েছে তার মধ্যে কিন্তু ডেইলি স্টার, কালের কণ্ঠ, সমকাল, দেশ রূপান্তর, সময়ের আলো, প্রতিদিনের বাংলাদেশ, এই সমস্ত অনেকেই তাকে কিন্তু এগিয়ে রেখেছে, তার কাজ সম্বন্ধে বলেছে। এবং 2023-এর যে ভার্ডিক্ট, যেখানে তাকে বলা হয়েছে যে তার প্রত্যেকটা কাজই কিন্তু এবছর অত্যন্তই ভালো, এবং এই বছরটা কিন্তু খুবই ভালো কেটেছে তার। হ্যাঁ, তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকমের কথা উঠে এসছে, নানা রকমের খবর এসছে, তাকে ও সাকিব খানকে নিয়ে নানা রকমের নিউজ এসছে, তাই পার্সোনাল লাইফ নিয়েও তার কম চর্চা হয়নি। কিন্তু এবছর কিন্তু সবকিছু ছাড়িয়ে গেছে তার ব্যক্তিগত কাজ। শুধুমাত্র পার্সোনাল লাইফ নিয়ে যে তিনি খবরে আসেন না, তার কাজের জন্য আসতে পারেন, সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন, এবং কাজ করিয়ে দেখিয়েছেন, অভিনয় করে দেখিয়েছেন, এবং বলেছেন যে মানে এটা প্রমাণ করে দিয়েছেন যে কোনো সুপারস্টারকে লাগে না, সুপারস্টার ছাড়াও কিন্তু তিনি ছবি কিন্তু হিট দিতে পারেন, এবং সেটা উনি দিয়েছেন। এবং আমরা সেটা নিজেরা দেখেছি যে এতগুলো ছবিতে প্রত্যেকটাতেই কিন্তু তিনি নিজের ছাপ ছেড়েছেন তার অভিনয়। এবার চলচ্চিত্রে কিন্তু সর্বাধিক ছবির নায়িকাও কিন্তু তিনি, মানে 2 ঈদে তার ছবি মুক্তি পেয়েছে, সেটা লিডার আমি বাংলাদেশ হোক, বা সাইফ চন্দনের লোকাল, এবং চয়নিকা চৌধুরীর প্রহেলিকা, এবং সৈকত নাসিরের যে ক্যাসিনো, 4টি ছবিতে তিনি ভালো অভিনয় করেছেন। তবে আলাদা করে নজর কেড়েছেন অবশ্যই প্রহেলিকায়, মানে ছবির যে অর্পা চরিত্র করতে গিয়ে বেশ কঠিন সমীকরণ পড়েছেন বুবলি, মানে সেগুলো মানে দেখিয়েছেন। তো বেশ 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 প্রত্যেকটা ছবিতেই তিনি, প্রহেলিকাটা বিশেষ করে আমি বলবো, বা ক্যাসিনোতে বলবো, তিনি অত্যন্তই ভালো কাজ করেছেন। তো আরো কোনো আপডেট চাইতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করুন, এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করুন, যাতে অন্য কোনো ভিডিও বানালে আপনারা নোটিফিকেশন পান। ধন্যবাদ।